স্যামসাং, যাদেরকে বলা হয় টেক জায়েন্ট, রিসেন্টলি কিছুদিন আগে তাদের বহুল প্রতীক্ষিত ফোন স্যামসাং S24 আলট্রা মার্কেটে লঞ্চ হয়। আর স্যামসাং এর হাত ধরেই দুনিয়ার সর্বপ্রথম এই আইফোন মার্কেটে লঞ্চ হলো। তো আজকের ভিডিওতে আমরা স্যামসাং S24 আলট্রা সম্বন্ধে ইন ডিটেলস জানবো, যেমন এই ফোনটার এক্সাক্ট স্পেসিফিকেশন কেমন এবং বাংলাদেশ মার্কেটে এটার প্রাইস কত হতে পারে। তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক্যাল পয়েন্ট আলট্রা, আর আমি আপনাদের সাথে আছি পিকে পারভেজ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। 2023 সালে আইফোন তাদের লেটেস্ট ফোন আইফোন 15 প্রো ম্যাক্স মার্কেটে লঞ্চ করে। আর মূলত যেটাকে টেক্কা দেওয়ার জন্যই স্যামসাং তাদের লেটেস্ট ফোন স্যামসাং S24 আলট্রাকে মার্কেটে এনেছে। আর আজকের ভিডিওতে আমরা এটাও দেখব যে লেটেস্ট আইফোনের সাথে S24 আলট্রা কতটা পেরে ওঠে। তো সবার প্রথমে কথা বলা যাক এই ফোনটার ডিজাইন নিয়ে। আর যেখানে এসে আমার প্রথমেই মনে হলো তারাও আইফোনের পথেই হাঁটছে, কারণ তারা স্যামসাং S22 আলট্রা থেকে শুরু করে S23 আলট্রা এবং সবশেষ S24 আলট্রা তিনটা ফোনের ডিজাইনই সেম রেখেছে। তবে আগের ডিজাইনের সাথে মিল থাকলেও স্যামসাং S24 আলট্রার বডিটাকে তৈরি করা হয়েছে টাইটেনিয়াম দিয়ে, যেটা ফোনটার লুককে সত্যি ইমপ্রুভ করেছে। তবে গুড নিউজ হলো স্যামসাং এবারই প্রথম ফ্ল্যাগশিপ ফোনে কার্ভ ডিসপ্লে থেকে বেরিয়ে এসে ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করেছে। লাস্ট আমরা স্যামসাং S5 এ ফ্ল্যাট ডিসপ্লে দেখেছিলাম, এরপরে তারা আবার 10তম ডিভাইস এসে ফ্ল্যাট ডিসপ্লেতে ব্যাক করেছে। তবে এবারের ডিসপ্লেটা সত্যি প্রশংসার যোগ্য, কারণ এবারের ডিসপ্লেটার পিক ব্রাইটনেস দুর্দান্ত, যে কারণে এই ফোনটাকে আউটডোরে ইউজ করতে আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এছাড়া এই ফোনটার চিন ব্রেজেল এরিয়া খুবই ন্যারো, যেটা আপনার সত্যি মন কাড়বে। এছাড়া এই ফোনটা শুধু দেখতেই সুন্দর না, কর্নিং গরিলা গ্লাস আর্মর ইউজ করা হয়েছে প্রোটেকশন হিসেবে। আর ব্যাক সাইডের গ্লাসকেও প্রোটেক্ট করবে কর্নিং গরিলা গ্লাস আর্মর, যে কারণে লাখ টাকার ফোনটা আপনার হাত থেকে পড়ে গেলে আর টেনশন করতে হবে না। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চ ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, যেটা QHD প্লাস রেজুলেশনের এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। এবার কথা বলা যাক এই ফোনটার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট প্রসেসর সেকশন নিয়ে। এখানেও কিন্তু স্যামসাং S24 আলট্রা পিছিয়ে নেই। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 গ্যালাক্সি প্রসেসর, যেখানে অন্য সিরিজের ফোনগুলোকে দেখলে দেখা যায় তারা যদি ক্যামেরা এবং ডিসপ্লে সেকশনে ভালো দেয় তাহলে প্রসেসরটা নর্মাল প্রোভাইড করে, কিন্তু স্যামসাং S24 আলট্রায় কোনো কিছুরই কমতি রাখেনি। এবং এই ফোনটার সিপিইউতে রয়েছে 90 মেগাহার্টজ ওভারক্লক এবং জিপিইউ স্পিড হচ্ছে হুপিং 1 গিগাহার্টজ। এবার কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি এবং চার্জিং নিয়ে। এই ফোনটাতে স্যামসাং S23 আলট্রার মতোই 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। তবে স্যামসাং দাবি করছে 5000 mAh এর ব্যাটারি হলেও S23 আলট্রার থেকে ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যাবে। এবার আসা যাক এই ফোনটার র্যাম এবং স্টোরেজের দিকে, যেখানেও কোনো চেঞ্জেস আনেনি স্যামসাং। LPDDR5X র্যাম এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। এই ফোনটাতে র্যাম রয়েছে 12GB এবং স্টোরেজ রয়েছে 256GB, 512GB অ্যান্ড 1TB। এবার আসা যাক এই ফোনটার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং 3x টেলিফটো লেন্স। তবে এবার টেলিফটো লেন্সটাকে 15 মেগাপিক্সেল করা হয়েছে, যে কারণে ক্যামেরায় আর একটু বেটার রেজাল্ট পাওয়া যাবে। তবে ফ্রন্ট ক্যামেরাকে 12 মেগাপিক্সেলই রাখা হয়েছে। তবে গাইজ আপনি এই ফোনটাকে ব্যবহার করে 4K 120 হার্টজে ভিডিও করতে পারবেন। এবার কথা বলা যাক এই ফোনটার বেশ কিছু এআই ফিচার নিয়ে। গাইজ আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম স্যামসাংই প্রথম বাজারে এআই ফোন নিয়ে এসেছে। তারা শুধুমাত্র নামেই এআই নিয়ে আসেনি, এমন কিছু এআই নিয়ে এসেছে যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় কাজকে দ্বিগুণ সহজ করে দেবে। যেমন আমার সব থেকে ভালো লেগেছে যে এআই ফিচারটা লাইভ ফোন কলে ট্রান্সলেট। যেমন আপনার ফোনের অপোনেন্টে থাকা লোকটা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটাকে ইংলিশে কনভার্ট করে দেবে। এছাড়া আরো রয়েছে ইন্টারপ্রেটার, চ্যাট অ্যাসিস্ট, অ্যান্ড্রয়েড অটো, সার্কেল টু সার্চ, আরো ভরি ভরি এআই ফিচার, যেগুলোর কথা বলতে গেলে আমার মুখ ব্যথা হয়ে যাবে। তবে মজার বিষয় হলো এই এআই ফিচারগুলোর 60% আপনি ইন্টারনেট কানেকশন ছাড়া ব্যবহার করতে পারবেন। ও সরি আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে ভুলে গেছি, স্যামসাং এই ফোনটাতে 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে। এবার আসা যাক এই ফোনটার অফিসিয়াল প্রাইস কত হতে পারে। বর্তমানে বাংলাদেশে 12GB 256GB এই ভ্যারিয়েন্টটা 2,43,999 টাকায় পাওয়া যাচ্ছে এবং অন্য ভ্যারিয়েন্টগুলো বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবেল না। তবে আমার মতে এই ফোনটা যারা কিনবেন তারা 2 থেকে 3 মাস ওয়েট করুন, কারণ দেখা যাবে এই ফোনটাই 3 মাস পরে প্রাইস ড্রপ করে 2 লাখ টাকার নিচে চলে এসেছে। আর যাদের টাকায় সিনিমিনি করে কোন জায়গায় খরচ করবেন বুঝতে পারছেন না, তারা এখনই এই ফোনটাকে কিনতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।
ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন।